আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম অর্থ ও জীবন অনুষ্ঠানে। ধারাবাহিকতাবাদের অনুষ্ঠানে উপস্থাপনায় আমি আছি মিজানুর রহমান, আর আমার সাথে আছেন ডক্টর ইমরানুল হক, যিনি ম্যানচেস্টার ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর। বলতে পারবো ডক্টর ইমরান, প্লিজ আপনি কন্টিনিউ করুন। ধন্যবাদ রাষ্ট্র মিজান। আমি আসলে ওই জিনিসগুলোই বোঝাতে চেষ্টা করছিলাম যে আসলে প্রথম যে আপনি প্রশ্ন করেছিলেন যে অর্থনীতি, ইসলামী অর্থনীতি, অর্থনৈতিক ব্যবস্থা এগুলা কি, এটার ভিতরে মানে মানে উপাদানগুলো কি কি জিনিস এটাকে অন্য অর্থনৈতিক ব্যবস্থা থেকে একটু বেটার হিসেবে উপস্থাপন করে। তো এই জিনিসগুলো বলার আগে আমি বাস্তব কিছু উদাহরণ, বাস্তব সফলতার উদাহরণ আপনার কাছে টেনেছিলাম। জি, তো সেটারই কন্টিনিউয়েশন ছিল যে এই যে আমি বলছিলাম যে আপনার ওমর ইবনে আব্দুল আজিজ যখন তার গভর্নরকে পাঠিয়েছেন, তখন এক পর্যায়ে যেটা হলো যে যারা জাকাতের হকদার সকলকে দেওয়ার পরে টাকা রয়ে গেছে, এরপরে উনি বললেন যে তাইলে এরকম বিয়ে শাদির উপযুক্ত যারা আছে তাদের বিয়ে শাদি করার জন্য খরচটা দাও। সেটাও দেওয়ার পরে টাকা রয়ে গেছে, এখন কি করব? তখন ওমর ইবনে আব্দুল আজিজ বললেন যে তুমি একটা কাজ করো, তুমি দেশে অমুসলিম যারা আছে এরকম যদি কোনো গরিব থাকে, প্রয়োজন হয়, তাদেরকে দেওয়া শুরু করো। তা আপনি যখন প্রসপারিটি হয় তখন কিন্তু আপনি উদারও হইতে পারেন, যদি মূল জীবন ব্যবস্থার ভিতরে যদি উদারতার একটা উপাদান থাকে। যেমন আপনি এটার সাথে যদি আপনি তুলনা করেন, বর্তমানের যে সেকুলার অর্থনৈতিক ব্যবস্থা যে আছে, আপনার মনে করেন কনভেনশনাল ইকোনমিক সিস্টেম বলি বা ওয়েস্টার্ন ইকোনমিক সিস্টেম, হ্যাঁ, এটাতে দেখা যেতেছে যে আমার যদি টাকা ইনকাম হয়, এটা আমার খুব ব্যক্তিগত। এখন আমার ইচ্ছে হইলে আমি কাউকে দিব বা গরিবদেরকে হেল্প করব, কিন্তু ইসলামী অর্থনৈতিক ব্যবস্থায় কিন্তু এটা আমি বাধ্য দিতে, যে 2.5% অফ মাই সারপ্লাস ইনকাম আমাকে দিতে হবে, যেটা ফরজ করেছে। হ্যাঁ, ফরজ করা হয়েছে। অন টপ অফ ইট আমাকে সাদাকা করতে হবে, আমাকে কর্জা হাসানা দিতে হবে, যেগুলা আস্তে আস্তে করে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো এখন এই যে সিস্টেমের ভিতরে আপনাকে বাধ্য করছে ডেপ্রাইভড লোকদেরকে হেল্প করার জন্য, এইটাই কিন্তু ইসলামী অর্থনৈতিক ব্যবস্থাকে আপনার কি করে, ওই যে কনভেনশনাল অর্থনৈতিক ব্যবস্থার থেকে উত্তম করে। হ্যাঁ, যে আপনার কনভেনশনাল ইকোনমিক সিস্টেমে কি হলো যে গ্রিড একটা বিরাট একটা ফ্যাক্টর, যে সব কিছু হলো পার্সোনাল ইন্টারেস্ট, সেলফ ইন্টারেস্ট। আপনি ফেয়ার প্লে করবেন, কিন্তু ফেয়ার প্লেটা কি? ফেয়ার প্লেটা হচ্ছে যে নট বেসড অন মোরালিটি, নট বেসড অন মোরাল আইডিওলজি, হ্যাঁ, বাট বেসড অন দি পার্সোনাল ইন্টারেস্ট এবং দি পার্সোনাল নেগোসিয়েশন। যেহেতু এখানে কোনো সুপ্রিম অথরিটির আপনার কোনো গাইডেন্স নাই, ডিভাইন কোনো গাইডেন্স নাই, হ্যাঁ, যে বর্তমান ক্যাপিটালিস্ট সিস্টেমের কথা যদি আমরা বলি, যেখানে হচ্ছে যে এই যে আপনি আপনার অপোজিশন পার্টির সাথে যে লেনদেনটা করবেন, এই লেনদেনে আপনি একজন রেশনাল হিউম্যান বিইং হিসেবে, আপনার যৌক্তিক একজন মানুষ হিসেবে আপনি সবসময় চাইবেন কি প্রফিটকে ম্যাক্সিমাইজ করতে চাবেন, আপনার ইনকামকে হায়ার করতে চাবেন। তো এই জন্য আপনি যদি বিক্রেতা হন, আপনি একটু বেশি দামে বিক্রি করতে চাবেন, আপনি যদি ক্রেতা হন, আপনি একটু কম দামে কিনতে চাবেন। তো বর্তমান ইকোনমিক সিস্টেম যেটা বর্তমান দুনিয়াতে চালু আছে, সেগুলো যে তারা মার্কেটে যাবে, একটা টার্ম আছে আমাদের ইকোনমিক্সে, এটাকে বলে ইনভিজিবল হ্যান্ড। বুঝিয়ে বলবেন আমাদের। এই ইনভিজিবল হ্যান্ডটা হচ্ছে যে বলছে যে আপনি বাজারে গেছেন, যে বাজারকে অ্যালাউ করো, বাজার তার দর ঠিক করবে, দাম ঠিক করবে। তো ওই যে ক্রেতা একটা প্রাইস দিতে চায়, বিক্রেতার একটা প্রাইস দিতে চায়, তখন তারা নেগোসিয়েশন হবে। এই যে নেগোসিয়েশনের ভিতরে কোনো রুহানি জিনিস নাই, স্পিরিচুয়াল কোনো জিনিস নাই, ডিভাইন কোনো আদেশের বিষয় নাই। হ্যাঁ, যে আমি যদি এটা যদি করতে গিয়ে যদি মিথ্যার আশ্রয় নেই, সামবডি এলস ইজ ওয়াচিং মি, আমি যদি এটা করতে গিয়ে মাপে কম দেই, সামবডি এলস ওয়াচিং মি,
মানে কোনো গাইডলাইন্স নাই, কোনো গাইডেন্স নাই। আমি জাস্ট কোনো মতে সোজা কথা, ওকে যদি কোনো মতে দিতে পারি এটা, এবং সেখান থেকে আমি যদি ইনকাম বেশি করতে পারি, এটাই আমার টার্গেট। আচ্ছা আচ্ছা। প্রফিট যদি বেশি করতে পারি, এটাই আমার টার্গেট। কারণ আমার এই লেনদেনটা শেষ, এইটার পরবর্তীতে কোনো জবাবদিহিতার কোনো বিষয় নাই। আচ্ছা, আমি শুধু টাকা ইনকাম করতে পারলেই হলো। যার কারণে সব জিনিস চলে আসতেছে আপনার কি, গ্যাম্বলিং করতেছে, ক্যাসিনো করতেছে, সব কিছু করতেছে। কিন্তু ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা বা যে কোনো একটা অর্থনৈতিক ব্যবস্থা যদি রিলিজিয়নের উপরে ভিত্তি করে হয়, তখন ওই যে পিছনে একজন ধরে আসে টানতেছে কে, আমাদের জন্য আল্লাহ। হ্যাঁ, এটা যদি ক্রিশ্চিয়ানিটির যুদ্ধ হইতো, তারা বলতো যে গড, যে কি যাই কিছু আমি করতেছি না কেন, আমি যদি কোনো অন্যায় করি, এটা যদি ক্রেতা যদি নাও জানে, উপরওয়ালা কিন্তু দেখতেছে, এবং তার কাছে জবাবদিহি করতে হবে, এবং কনস্ট্যান্ট রিমাইন্ডার আছে, সতর্কতা আছে যে যদি এটা করো তুমি জাহান্নামী। যে মাপে কম দিবে বিক্রির সময়, সে জাহান্নামী। এই যে এটা যদি তার মাথার মধ্যে আখিরাতটাকে যদি নিয়ে আসা হয়, এই যে ওয়াজকুরুল্লাহ যদি আপনার এখানে সবসময় থাকতে থাকে, তখন ওই যে কি, এই যে ফেয়ার প্লেটা হবে কি, বেসড অন দি মোরাল জাজমেন্ট। আচ্ছা আচ্ছা। আর ওইটা হইতেছে বেসড অন দি পার্সোনাল নেগোসিয়েশন, যে বেশি চালাক সে বেশি পাবে। অনেকটা সেলফিশ আর কি। হ্যাঁ, সেলফিশ ইন্টারেস্ট। এবং বর্তমান ইকোনমিক সিস্টেমটাই হচ্ছে সেলফিশ ইন্টারেস্টে। একজন রেশনাল হিউম্যান বিইং সবসময় ইনকাম, সেল আর প্রফিট ম্যাক্সিমাইজ করতে থাকবে। আচ্ছা আচ্ছা। এটা যদি সে করতে পারে, এটা তার, ঠিক আছে না? তো এই জিনিসটাই আমি যদি একটু সামারি করি, যেটা দাঁড়ায় আসলে, আমার মনে হয় যে সামারি করার আগে আমি আরও কয়েকটি ঘটনা যদি একটু বলি। যে ধরেন, দেখেন বারবার করে আসছিলাম কিন্তু ওয়াজকুরুল্লাহ, আল্লাহর স্মরণ, আপনি যত লেনদেনের মধ্যে ওয়াজকুরুল্লাহ। হ্যাঁ, এখন এই বিষয়টা আল্লাহর স্মরণ করবেন এবং দুনিয়াবি লেনদেনের সাথে আপনি ইনভলভ হবেন, দুইটা একসাথে যাইতে হবে এবং একসাথে যাইতে পারে। আচ্ছা। এবং এটার জন্য আপনি কতটুকু চাইবেন। আচ্ছা, দেখেন সুলাইমান আলাইহিস সালাম কতটুকু চেয়েছেন, আমাদের নবী আরেকজন। হ্যাঁ, সুলাইমান আলাইহিস সালামের চাইতে বেশি আসলে দুনিয়ার জন্য এত বেশি আর কেউ চাইতে পারে নাই আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আমার কাছে এই আয়াতটা যদি পড়ি, আমার কাছে এত আজব লাগে। হ্যাঁ, যে আমরা বলি যে এই লোকটা দুনিয়াবি হয়ে গেছে, তাহলে সুলাইমান আলাইহিস সালামকে কি বলবো? উনি বলতেছেন যে কোরআনের আয়াত, হ্যাঁ, সূরা সাদের 38 নম্বর আয়াতে আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের যে স্টোরি বর্ণনা করেছেন সেখানে আছে, কি বলতেছেন, রাব্বিগফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। উনি প্রথমেই বলতেছেন যে দেখেন, ওই যে আল্লাহর স্মরণ, আল্লাহর কাছে মাফ চাওয়া, ফার্স্টে বলতেছেন যে বড় একটা জিনিস চাইবেন উনি, এই জন্য ফার্স্টেই শুরু করছেন যে আল্লাহ আমাকে মাফ করে দাও। প্রথমে নিজেকে উনি হাম্বল করে নিয়েছেন আল্লাহর কাছে। হ্যাঁ, আসলে উদ্দেশ্য কিন্তু উনি নেক্সট যেটা চাবেন সেটা হচ্ছে যে ওয়াহাবলি মুলকান, আমাকে মুলকান লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, আমাকে এমন এক রাজত্ব দাও যেটা তুমি তোমার আর কোনো বান্দাকে দিবা না, এত বড় আমাকে একটা রাজত্ব দাও। তো দেখেন, চিন্তা করেন যে চাওয়ার দিক থেকে এটাকে বলা যেতে পারে যে নাউজুবিল্লাহ উনি লোভী হয়ে গেছেন, এরকম মনে হবে না? অনেক বড় চাওয়া। একটা এত বিরাট রাজত্ব দাও যেটা পৃথিবী কিয়ামত পর্যন্ত তুমি আর কাউকে দিবা না। হ্যাঁ, তাহলে আমরা বলবো যে আমাদের প্রচলিত যে ধারণা আছে যে এই লোকটা বেশি দুনিয়াবি হয়ে গেছে, খালি ব্যবসা করে, খালি ব্যবসা করে। হ্যাঁ, তো ইনি তাহলে কি করলেন? হ্যাঁ, এবং এটার রেজাল্ট হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন উনাকে কি দিয়েছেন? ওনাকে এমন রাজত্ব মলকিয়াত দিয়েছেন যে উনি কি, পানির উপরে ওনার ক্ষমতা ছিল, বাতাসের উপরে ওনার ক্ষমতা ছিল, জিনের উপরে ওনার ক্ষমতা ছিল, মানে প্রাণীদের উপরে ওনার ক্ষমতা ছিল। উনি হুকুম করলে তারা মানতে হইতো। এই পুরো রাজত্বটা সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তো উনি কি আসলে দুনিয়াবি হয়েছেন? না। বিষয়টা হচ্ছে এই যে শুরু করছেন উনি আল্লাহর কাছে মাপছে। কেন? এমন এক জিনিস চাইবো আমার রব তোমার কাছে, যেটাতে কি হইতে পারে,
আমি তোমার শুকরিয়া আদায় করার বড় সুযোগ পাইতে পারি। জি স্বাভাবিকভাবেই আপনি যদি বেশি টাকা পান, জি আপনি বেশি দান করতে পারলেন। অবশ্যই। তো বেশি দান করলে যদি আপনার কি হইতেছে, আপনি এইভাবে যদি আসেন, কোরআনের একটা আয়াত আমি আপনাকে বলি, একটু মনে পড়ে গেল, একটু লম্বা আয়াত, যে মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বাহ ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন সূরা বাকারাতে যে কি, যে লোকটা আল্লাহর রাস্তায় দান করে তার মিসাল হচ্ছে, তার উদাহরণ হচ্ছে ওই চাষির মতো, যেই চাষি কি করে, তার ক্ষেতের মধ্যে একটা বীজ বপন করে, এই বীজের থেকে 100টা দানা তৈরি হয়। আচ্ছা। হ্যাঁ, এই 100টা আপনার তৈরি হয়, সীসা তৈরি হয়। 100 প্রতি সীসাতে আপনার কি হচ্ছে। আচ্ছা, তো এটার অর্থ হচ্ছে যে যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যে ব্যক্তি আল্লাহর পথে দান করে তার মিসাল বা উদাহরণ হচ্ছে ওই চাষির মতো, যেই চাষি তার ক্ষেতের মধ্যে যে একটা দানা বীজ বপন করে, এই বীজের থেকে 7টা সীসা হয়, প্রতিটা সীসায় আবার 100টা করে দানা হয়। তাইলে কত হলো? এক দানায় 700 দানা। জি। তার মানে আপনি যদি 1 পাউন্ড দেন, তাহলে দুনিয়াবি হিসাব অনুযায়ী আল্লাহ হিসাব দিতেছে, প্রথম হলো যে মানুষের যেটা বুঝে, মানুষের ক্যালকুলেটরে যেটা ধরে, ওই স্টাইলে উনি প্রথমে বলছেন আর কি। বলতেছেন যে এটা তো তুমি বুঝো 700 700 একেবারে ক্লিয়ার, তো সুতরাং তুমি মনে মনে চিন্তা করতে পারো যে কি 1 পাউন্ডে 700 পাউন্ড পাবো আল্লাহর কাছে। এখানে যদি 1 পাউন্ড দেই, আখেরাতে আমি 700 পাউন্ড পরিমাণ পাবো। আল্লাহ বলতেছে বুঝছো, তাইলে আমি কত দিব? এটা হলো তোমার বুঝ অনুসারে তোমারে বুঝ দিলাম, এখন আমার বুঝ অনুসারে তুমি শুনো। সেটা কি বলতেছে? ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, যে আল্লাহ যদি চায় এইটা আল্লাহর ইচ্ছা মতো বাড়াইতে পারে। আচ্ছা, আল্লাহর ইচ্ছা মতো বাড়ানো, তো এরপরে তার কোনো, এটার কোনো সীমা আছে নাকি? আল্লাহর ইচ্ছার সীমা হচ্ছে যে এটা মিলিয়ন গুণও হইতে পারে, কোটি কোটি গুণও হইতে পারে। ইভেন সবচাইতে বড়, সবচাইতে বেশি হলো যে কি আপনারা জান্নাতি দিয়ে দিতে পারে 1 পাউন্ডের জন্য, ঠিক না? আর আল্লাহ এটা পারে, কারণ হচ্ছে আল্লাহ ওয়াসে, সর্বশক্তিমান। আল্লাহ হচ্ছে ওয়াসে, হচ্ছে এমন এক সত্তা, যেই সত্তা তার ভান্ডার থেকে সারা দুনিয়ার সমস্ত প্রাণী যারা চায় কিছু নেওয়ার জন্য, যে আল্লাহ আমার এইটা দাও, আল্লাহ আমার ওইটা দাও, আল্লাহ আমার সেটা দাও, না, সকলকে সব কিছু দেওয়ার পরেও, তাদের মন ভরাইয়া যদি দেওয়ার পরেও, এরপরে আর তাদের চাওয়ার কিছু নাই। বুঝতে পারছেন তো? হ্যাঁ, এরপরেও আমি ডক্টর ইমরান, আমরা ছোট একটা বিরতিতে শেষ করে দিই। এরপরেও কোন জায়গায় ছিলাম? এরপরেও সব দেওয়ার পরেও সবাই খুশি, আর কেউ কিছু চাইতেছে না, এরপরেও তার ভান্ডারে কোনো একটুও কমবে না। এই সত্তার নাম হচ্ছে ওয়াসে। তো ওই জন্যই উনি পারেন, ওনার ইচ্ছে মতো উনি বাড়াই দিতে পারেন। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরে আসছি। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ।